আসসালামু আলাইকুম। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনার ৯টি ক্যাটাগরিতে ২৩ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ যারা এইচএসসি থেকে স্নাতক পাস করেছেন তারাই আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কী রকম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাগুলো কী রকম লাগবে আবেদন করার ক্ষেত্রে, কত তারিখ থেকে কত তারিখ সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করার পর কোন পদের ক্ষেত্রে কত টাকা খরচ হবে পরীক্ষার ফি বাবদ, এবং অন্যান্য যে শর্তাবলীগুলো রয়েছে যেমন কী কী ডকুমেন্টস লাগবে আবেদন করার সময় এবং মৌখিক পরীক্ষার সময় আপনি কী কী কাগজপত্র জমা দিবেন ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো সবকিছু জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সার্কুলারের প্রথমে যে পদ সেটি হচ্ছে ব্যক্তিগত সহকারী। এই পদে ৪ জনকে নিয়োগ প্রদান করবে, ১৩তম গ্রেডে বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এ সর্বনিম্ন গতি বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদে ৭ জনকে নিয়োগ প্রদান করবে, বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এই পদের ক্ষেত্রে ১৪তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে। স্টোর কিপার পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে, স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাকাউন্টস ক্লার্ক পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে, বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এই পদের ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। সহকারী স্টোর কিপার পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিংয়ে গতি সর্বনিম্ন বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৪ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই। সার্ভেয়ার পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে, যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে কোর্স সার্টিফিকেটধারী এবং জিআইএস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে ১ জনকে নিয়োগ প্রদান করবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ড্রাফটম্যান পদে ৩ জনকে নিয়োগ প্রদান করবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কমপক্ষে ১৮ মাসের ড্রাফটম্যানশিপ কোর্সে উত্তীর্ণ এবং অটোক্যাড প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। আমি আবারও বলছি, এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে যারা এইচএসসি এবং স্নাতক পাস করেছেন তারাই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স নির্ধারণ করা হয়েছে ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর। আপনারা যারা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন, তো আবেদন করার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সেই কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তিপত্রের ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এছাড়াও আরও যে অন্যান্য ডকুমেন্টস আপনারা মৌখিক পরীক্ষার সময় এক সেট সত্যায়িত ফটোকপি করে দাখিল করবেন সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, যেমন সকল শিক্ষাপ্রতির যোগ্যতা সনদপত্র, যদি আপনি আবেদন করার সময় অভিজ্ঞতা দিয়ে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র, যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র, ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং অনলাইনে প্রমাণিত আবেদনপত্রের মূল কপি, এই সকল ডকুমেন্টস আপনারা এক সেট সত্যায়িত ফটোকপি করবেন, যেটা মৌখিক পরীক্ষার সময় আপনাকে জমা দিতে হবে। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এবং আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ ও সময় হচ্ছে ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বেলা ১২টা থেকে শুরু হবে এবং শেষ হবে ২৬শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৪টায়। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে নির্ধারিত স্থানে আপলোড করার ক্ষেত্রে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে, এই অনুপাতে আপনারা রিসাইজ করে সাবমিট করবেন। এরপরে যখন আবেদনপত্র সাবমিট করবেন তার পরবর্তী সময় হতে ৭২ ঘন্টার মধ্যে আপনারা যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন। এই ক্ষেত্রে ১ থেকে ৮ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ এবং ৯ নম্বর পদের ক্ষেত্রে শুধুমাত্র ৫৬ টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ প্রদান করলেই হবে এবং যারা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র ৫৬ টাকা প্রদান করলেই হবে। তো এই টাকাটা আপনারা যেভাবে SMS এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটি এখানে উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে, এটি আপনারা অবশ্যই ফলো করবেন এবং এই অনুপাতে আপনারা SMS করবেন। পরবর্তীতে আপনারা যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনের SMS এর মাধ্যমে জানানো হবে। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
এবং যদি কোনো ক্রমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে এই প্রসেসে আপনারা পুনরুদ্ধার করতে পারবেন। আজকের সার্কুলারটি আপনারা এই দুইটি ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে, সেখান থেকে সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। তো আমি এই ভিডিওতে যে শর্তাবলীগুলো উল্লেখ করলাম এগুলো ছাড়াও এখানে আরও কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে আবেদন করবেন।